আলাদাই মুডে আছে সবাই, সব গ্রুপে রয়েছে। আমি এখন নামিনি, সবাই নেমে গেছে। ও অনেকবার এসছে, আজকে আমাদের গাইড মন্দিরের, ওই সব বলে দিচ্ছে। আমরা এখন চলে এসেছি মন্দারমণি বিচে। এখানে সবাই, এদিকে দেখো, এদিকটা পুরো একদম অনেক পাবলিক হয়েছে। সকালে আমরা এসেছিলাম একবার, তখন এত লোক ছিল না, এখন পুরো লোকে এদিকেও ভরে গেছে, এদিকে অল্প আছে, এইদিকে প্রচুর লোক রয়েছে। আর এমনি বিচ অন্যদিন তুলতে আজ ফাঁকাই আছে, কারণ আজ মেঘলা ওয়েদার, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, তার জন্য বিচটা অনেকটা ফাঁকা। কিন্তু সকালে একদম ফাঁকা ছিল, তার তুলনায় এখন অনেক লোক এসছে। তো আমরা কিভাবে এলাম এই মন্দারমণি বিচে সেটা দেখার জন্য গল্পটা প্রথম থেকে শুরু করছি। ভ্রমণপ্রিয় বাঙালির এক বা দুদিনের ছুটিতে দীঘার ভিড়ভাড় হইচই এড়িয়ে একাকিত্বে সময় কাটানোর জন্য যে সমুদ্র সৈকতটি সবার আগে মনে আসে সেটি হলো মন্দারমণি। আজ আপনাদের সাথেও আমাদের 2 দিন মন্দারমণিতে কাটানো বিশেষ মুহূর্তগুলো তুলে ধরব, আর তার সাথে সমুদ্রের একদম কাছে একটু সুন্দর রিসর্টের সন্ধান দেব। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের গল্প। তারিখ হয়েছে 24/7/2026, আর এখন সময় রাত 8:15। আমাদের 8:25-এ এখন দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস আছে। তো আমিও সব খুব লেট, সবাই চলে এসছে, সবাই মোটামুটি 8টার মধ্যে ঢুকে গেছে, আমি একটু লেট হয়ে গেছে। এখন আমরা রয়েছি দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে, এখান থেকে আমাদের বাস ছাড়বে 8:25-এ, বাসও ঢুকে গেছে, সবাই চলে এসছে। আর যা বৃষ্টি পড়ছে, যার জন্য আমার লেট হয়ে গেল এত বৃষ্টির জন্য। তো চলো যাই, আসা যাবে, বাসে উঠি, সব লাগেজগুলো সবাইকে বাসে তুলতে হবে, তারপর আমরা আমাদের বাস দিয়ে রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। ঠিক রাত 8:25-এ আমাদের বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যেত, কিন্তু এত বৃষ্টি পড়ছিল তখন যে আমার কোনো ভিডিও ওখানে করতে পারিনি। ওই জন্য এখন রাত ঠিক বাজে 10:30, এখন আমাদের বাস দাঁড়িয়েছে এই হাইওয়ে ধাবাতে, এটা একটা বিষ্ণুপুরের কাছে। এখানে এখন খাবার অর্ডার দেওয়া হচ্ছে, সম্ভবত তাওয়া রুটি আর তড়কা খাবো। তো এখানে খাবার একজন অর্ডার দিচ্ছে। আর এই ট্রিপটায় আমি একা নই, আমার সঙ্গে আরও মোটামুটি 9 জন আছে, টোটাল আমরা 10 জনের গ্রুপ আছি, তার মধ্যে 8 জন মেয়ে আছে আর 2 জন আমরা ছেলে। তো এখন তাদেরই খাবো, খেয়ে এখান থেকে বাস আবার 11টা নাগাদ ছাড়বে, তাদের খেয়ে নিই, খেয়ে আবার বাসে উঠতে হবে। এইছে ধাবাটার নাম আছে হাইওয়ে ধাবা, এটা মনে হয় বিষ্ণুপুরের কাছে, বিষ্ণুপুর মনে হয় একটু গেলে বিষ্ণুপুর, এটা বিষ্ণুপুরের আগে এই ধাবাটা। আর এখন এই রাত 10:30 বাজে, এখন আমাদের এখানে ডিনার চলবে। এই যে আমাদের কি রুটি, তন্দুরি বাটার রুটি, বাটার তন্দুরি রুটি, আর হচ্ছে এগ তড়কা, এক চিজ চিকেন তড়কা, এগ চিজ চিকেন দেয়নি তো, এগ তড়কা। কত নিয়েছে এগ তড়কাটা? 50 টাকা। এগ তড়কা 50 টাকা? 100 টাকা। 100 টাকা, ভেজ তড়কা 50 টাকা। আচ্ছা, আর এমনি রুটিগুলো দেখতে হবে, রুটির দামটা জানি না। 15 যাই হোক, টাকা। আমাদের কটা নিয়েছি টোটাল? 10টা রুটি, ভালো করেছে। 10টা তন্দুরি রুটি আর 3 প্লেট তড়কা নিয়ে আমাদের 550 টাকা বেড়ে গেছে। কেমন খেতে? ফালতু ভালো খেতে, এই বলছে ভালো, তুমি বলছো খারাপ। তরকাটা ফালতু। আমারও তরকাটা খুব একটা ভালো লাগেনি খেতে, তরকারি মনে হচ্ছে নুন কম হয়েছে, আর টেস্টও নেই, দামটা প্রচণ্ড বেশি এখানে। এখানে দামটা না খুব বেশি লাগলো আমার ধাবাটা। খুব ভালো না। কারণ ধাবায় তরকা খুব ভালো হয় শুনেছি, কিন্তু এখানে তরকাটা খুব একটা ভালো না। আমি আর খাবো না। আমরা তো খাওয়া চলছে। তুমি খাও, গরম খুব, ওইটুকু ভেঙে নিয়ে কি হবে? নিয়েছি। ডিম কি আলাদা করে নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, একটা আমি নিয়েছিলাম, আমি ওই ডালিয়া এনেছি। বাবারে মশা, আর যা বাথরুমে আবার আছে ড্রাম। হ্যাঁ, ওই জল। আমরা আজকে যে বাসটা ট্রাভেল করছি, সেই বাসটা হচ্ছে এসবিটিসি বাস, সরকারি বাস, এসবিটিসি সরকারি বাস। এই আমার পেছনের যে বাসটা, এই বাসটা আমরা টোটাল ট্রাভেল করছি 10 জন, তার মধ্যে 2 জন আমরা ছেলে আছি, বাকি 8 জন মেয়ে। আসলে এখন ফ্রি স্কিম চলছে, সেই ফ্রিতে আর কি 8 জন মেয়ে টিকিট কেটেছি। আমাদের 2 জন ছেলের টিকিট পড়েছে ওই মনে হয় 232 টাকার মতো। যাও। এই বাসটা কেমন লাগছে বসে বসে? মোটামুটি এখন অবধি খুব একটা বেশি কষ্ট হয়নি। আর এই বাসটা আমাদের দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে ঠিক 8:25। মানে দীঘা যাওয়ার আরও ভলভো বাস আছে না, পরে, আমি কলিজ খাই না, আমি আমরা গাদারটা এসেছি দিচ্ছিলাম, যেহেতু এটা ফ্রি আছে, ওই জন্য এই বাসটাতে এলাম। এটা যেহেতু 8 জনের ফ্রি আছে, তাই জন্য। আর এরপরে আবার 10টা নাগাদ আরেকটা বাস আমার আছে, সাইড ব্যাগটা আমরা সামনে এটাই নেই, এলাম, ওর কারণ জন্য ওটা গেলে দিয়ে দিলাম। হয়তো আরও রাত হয়ে যেত, ওই জন্য তাড়াতাড়ি সব মেয়েরা আছে, তাই জন্য তাড়াতাড়ি বেরোবো বলে আমরা এই বাসটা এসেছি। এখন ঘড়িতে সময় হলো সকাল 4টে। আমরা হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট পর চাউলখোলা ঢুকবে, তো চাউলখোলাতে আমরা নামবো। আর ওখান থেকে নেমে তারপর আমাদের আবার ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমাদের হোটেল অব্দি যেতে হবে। তো আমাদের
হোটেলও আগে থেকে বুক করা আছে, কিন্তু আমাদের হোটেলে চেক ইন টাইম রয়েছে বেলা 10টা 11টায় মনে চেক ইন টাইম। তো এতক্ষণ আমাদের অন্য কোথাও ঘুরে কাটাতে হবে। দেখি আর 10 মিনিট পরেই আমাদের চাউলখোলা, তারপর চাউলখোলায় নামবো। আর রাতে খুব মানে ভালোই ঘুম হয়েছে, এখানে ভেবেছিলাম ঘুমাতে পারবো না হয়তো আওয়াজে, কিন্তু এত টায়ার্ড ছিলাম যে ভালোই ঘুম হয়েছে রাতে। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 4:13, আর আমরা এখন নেমেছি চাউলখোলাতে। এখান থেকে এখন আমাদের কোনো অটো বা টোটো নেই, আমাদের যেতে হবে রিসর্টে। কিন্তু রিসর্টে আমাদের চেক ইন রয়েছে সকাল 10টা কি 11টায় চেক ইন রয়েছে। তো এখন এত সকালে তো আমাদের পারবো না চেক ইন করতে। তো এখন যাই না, একটু পরে 6টা নাগাদ ফোন করবো, ফোন করে দেখবো যদি আমাদের রুম যদি বুকিং না থাকে আগের দিন, তাহলে হয়তো আগে আমাদের রুমটা পাবো, নয়তো আমাদের অন্য কোথাও বিচে বা কোথাও বসে কাটাতে হবে। লাগেজগুলো আসলে রেখে দেবো, লাগেজগুলো এখন রেখে দেবো রিসর্টে। তারপর ওখান থেকে একটু বিচের ধারে বা কোথাও বসে 10টা 11টা কাটিয়ে তারপর আমরা রুমে চেক ইন করবো। তো এখানে এখন আমরা চাউলখোলাতে পিছনে চায়ের দোকানে এখন চা খাবো। চাটা খেয়ে এখান থেকে টোটো নিয়ে আমরা বেরোবো আমাদের রিসর্টের জন্য। এই যে আমাদের সকাল সকাল চলে এসেছে চা আর বিস্কুট। কী চা খাচ্ছ তুমি? আমিও রয়েছে দুধ চা খাইনি, এত সকালে দুধ চা খেলে গ্যাসের প্রবলেম হতে পারে, ওই জন্য খালি পেটে এখন লাল চাই খাবো। আরও সব থাকছে দিয়ে এরকম ম্যাগি তৈরি হচ্ছে, এটা আমাদের নয়, এটা অন্য কারো আছে। তাই চা খাচ্ছে। খাও, তুমি কী দেখছো? দেখো হাত আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এই যে পেছনে রিসর্ট, এটা হচ্ছে বালুকানা বিচ রিসর্ট। এটাই আমাদের অটোতে আসতে টাইম লাগলো মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট লাগলো। এটা ওখানে 10 কিলোমিটার ছিল। তো এই পেছনে বালুকানা বিচ রিসর্ট, আর এই দিকটাতে সুইমিং পুলও আছে। আমরা চেক ইন করে গেছি, জাস্ট এখন দেখানোর জন্য আবার বাইরে এলাম। এই এটা হচ্ছে রিসর্ট, আর এদিকে হচ্ছে রিসেপশন। রিসেপশন আছে। কাল রাতে এখানে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য সব ডাস্টবিনগুলো হয়ে উল্টো পাল্টে পড়ে আছে। এখনও বৃষ্টি হচ্ছে। তোমাদের রুমগুলো দেখাচ্ছি আমাদের। এখানে একটাই অসুবিধা কি, এখানে মানে লিফট নেই। আমাদের ফ্লোরগুলো সব মানে আমাদের রুমগুলো হচ্ছে 3rd ফ্লোরে, আর এখানে কোনো লিফট নেই, এটাই একটা এখানে অসুবিধা। তো চলো তোমাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি। আমাদের রুম, আমাদের টোটাল এখানে 3টে রুম নেওয়া আছে। একটায় 2 জন করে থাকবো, আর একটায় 6 জন। এইটা হচ্ছে ভিউ এরকম রুমের। এর নিচে সুইমিং পুল, ওইদিকে রিসেপশন, আর সামনে এই দিকে রয়েছে সমুদ্র। বেডটাও যথেষ্ট বড় আছে। এদিকে টিভি রয়েছে, আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এখানে কাভার করা আছে। রুমগুলো বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গিজার রয়েছে, যদিও গিজারের আমার দরকার নেই, কিন্তু গিজার রয়েছে। তোমাদের আরও দুটো রুম দেখিয়ে দিচ্ছি। এই একটা রুম, এই পাশে আমাদের আর একটা রুম রয়েছে, এখানে এই পাশে। কেমন লাগে রুমটা? দেখো ওই পাশে বেলকনি আছে নাকি ওই পাশে? আর সব রুমের বেডগুলো একই সাইজের, খালি ওপরে যেটা আছে ওটাই সেম বেড, 3টে বেড আছে, আর বাকি দুটো রুমে সেম বেড সেম। আর এখানে বেলকনি রয়েছে, বেলকনি থেকে ভিউ এরকম। এটা পাশের রিসোর্টটা বেশ সুন্দর, বলো দেখতে, দারুণ লাগছে। আর ওই যে সমুদ্র, ওইখানে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। দেখো দুটো পায়রা একসঙ্গে বসে আছে ওখানে, দেখা যায় উড়ে গেল। চলো এবার তোমাদের বড় রুমটা দেখায়। 1 নম্বর রুমটা, চলো। কি হচ্ছে? অনেক বড় রুমটা, এটা টোটাল 6 জন থাকতে পারবে। আর আমাদের সঙ্গে অনেক বড় গেস্ট আছে, সবচেয়ে বড় মেম্বার আমাদের গ্রুপের। ঘুম পাচ্ছে নাকি?
এদিকে টিভি চলছে আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজে যদিও আবার কিছু নেই। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, এখান থেকে সমুদ্রটা একদম ভালো মতো দেখা যাচ্ছে। পুল আর ওই যে সমুদ্র। আর এখানে একটা বেলকনি আছে, আর সবচেয়ে ভালো এই রুমটাতে দুটো বাথরুম আছে, মানে এখানে একটা বাথরুম আছে আর একটা ওইখানে বাথরুম আছে, আর এদিকে হচ্ছে বেলকনি। যেটা হচ্ছে বেলকনি রয়েছে। পাশের রিসর্টটা বেশ খুব সুন্দর, পাশের রিসর্টটা। এখানে সমুদ্রের ভিউটা আছে অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। সমুদ্রের ভিউটা দারুণ লাগছে এখান থেকে। আমাদের এখানে থাকার ইচ্ছে করছে কিন্তু আমরা এখানে থাকবো না। এখানে যারা আর সব মেয়েরা আছে তারা সব এখানে থাকবে। কি সুন্দর লাগছে এই পাশগুলো, দারুণ লাগছে, দারুণ। লোকেশনটা খুব সুন্দর, বলো, সমুদ্র একদম কাছে, এখান থেকে মনে হয় হার্ডলি হেঁটে খুব ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগবে। এদিক থেকে রাস্তা আছে, সোজা গেলেই সমুদ্র। আর এইখানে হচ্ছে আমাদের পুল আছে এই পাশটাতে, এই যে আমাদের পুল দেখা যাচ্ছে এখান থেকে। কেমন লাগলো তোমার রুমগুলো? তোমার রুমগুলো কেমন লাগছে? রুমগুলো খুব সুন্দর। আর আমাদের এই সাইডের পুলটা আমার বেশি ভালো লাগছে এই পুলটার থেকে। এই যে পেছনে এখানে হচ্ছে আমাদের রিসর্ট, আর সামনে এই দিকে আছে হচ্ছে বিচ। এখান থেকে হেঁটে ওই 1 মিনিট মতো লাগবে। আর রাতে খুব, এখনো বৃষ্টি হচ্ছে, রাতেও খুব বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো জল জমে গেছে সব এদিকে। আমরা এখন এই রুমে চেক ইন করেই লাগেজ রেখে একটু হালকা ফ্রেশ হয়ে, মানে ভালো মতো ফ্রেশ হয়নি এখনো, হালকা জাস্ট চোখে মুখে জল দিয়ে বেরিয়েছি একটু বিচের ধারে যাবো বলে। আর এখানে পুরো মেঘলা ওয়েদার একদম, এই পাশে পুরো রিসর্ট সব। আমরা এখন রয়েছি সমুদ্রের পাড়ে। এই একজন বৃষ্টির ছাতা খুলে নিয়েছে, বৃষ্টি পড়ছে টিপটাপ, আর সমুদ্র এত সকালে। এখন কয় টাইম? এখন বাজে 6:30। বিচ পুরো খালি, কেউ নেই, শুধু আমরাই রয়েছি। বৃষ্টি পড়ছে তো ওই জন্য মনে কেউ আসেনি। আর আমাদের রিসর্টটা ঠিক এইরকম জায়গায়, ওই সাদাটা দেখা যাচ্ছে ওর পাশে। কেমন লাগছে সকাল সকাল বিচে? অসম্ভব সুন্দর লাগছে। হয়ে গেল আমাদের সকাল সকাল সমুদ্রে পার ঘোরা। আর এই একজনকে দেখো কি করছে এখানে, এটা শামুক শঙ্খ সব কুড়িয়ে বেড়াচ্ছে। এটা কি পেয়েছো তুমি? কাদাও পেয়েছি সঙ্গে। চলো আসো, ওইদিকে আরও আছে। আর ওখানে আমরা এখন একটা সেই জ্যান্ত কি শামুক না চলছিল, আমরা এলাম তো চলো বন্ধ করে দিল। এখন আবার যাচ্ছি রিসর্টের দিকে। এখন গিয়ে ভালো মতো ফ্রেশ হবো, একটু রেস্ট নেব, তারপর ব্রেকফাস্ট করে তারপর একটু বেরোবো আবার। আর এখন সমুদ্র পুরো একদম উত্তাল হয়ে আছে, আর এদিকে মেঘও ডাকছে, আর এই পাশটায় যা বিদ্যুৎ চমকাচ্ছে এই পাশটাতে, মানে দেখলে ভয় লাগছে। এই পাশটায় খুব বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না। আর এদিকেও দেখছি অনেক রিসর্ট আছে, এই পাশ থেকেও, এই পাশ দিয়ে অনেক রিসর্ট রয়েছে। তো চলো রুমে যাওয়া যাক আবার। এখন সময় হয়ে গেল সকাল 9টা। আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো রিসর্টেও ছিল ব্রেকফাস্ট করা যায়, ওখানে করিনি। দেখি হাঁটতে বেরিয়েছি, এখানে আশেপাশে কোনো দোকান পেলে সেখানেই ব্রেকফাস্ট করবো। আরও যারা ছিল সবাই তারা চলে গেছে আগে, ওরা আগে আছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি, দেখি কোথায় কি পাওয়া যায়। এই অনেক ঘুরতে ঘুরতে একটা ব্রেকফাস্টের দোকান পেয়েছি। আর এখানে সবাই খাচ্ছে হচ্ছে ম্যাগি আর ডিম টোস্ট। আমি নিয়েছি ডিম টোস্ট, আর বাকি অনেকে ম্যাগিও নিয়েছি। অভিদা আছে, এখন অব্দি পাওয়া যায়। একজনের আসেনি এখনো, মুড়ি খাবে। মুড়ি তো রেডি থাকার কথা, কিন্তু মুড়িটা এখনো আসেনি, আমাদের সব তৈরি করে দিয়ে দিয়েছে। এত খিদে পেয়েছে, কেউ আর দাঁড়া সবার জন্য পেয়ে খাতে খেতে স্টার্ট করে দিল একজন। এটা আমার, তোমারটা আসেনি এখনো।
আমরা রেডি হয়ে চলে এসেছি আবার বিচে, মানে রেডি তো ছিলামই, জাস্ট রুমে গেছিলাম, গিয়ে আবার বিচে চলে এসেছি। আর পেছনেও সব এসছে, সবাই এখানে এই যে খুব এনজয় করছে সবাই, সব জলে হাফ ভিজেই গেছে। আর এদিকে এই যারা তুমি দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে যে গ্রুপে যারা এসছে সবাই আমাদের থেকে অনেক জুনিয়র, আর এরা সবাই হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার সবাই যারা আছে এখানে। এদের একটা ডান্সের গ্রুপ আছে, আমি ওই যে দুজনকে দূরে দেখতে পাচ্ছি তারা দুজন হচ্ছে টিচার, আর বাকি এখানে সবাই স্টুডেন্ট। সরি, এটা হচ্ছে আমার ওয়াইফ, এ স্টুডেন্ট নয়, বাকি যারা আছে এদিকে, তারপর এদিকে সবাই স্টুডেন্ট। এদিকে ভিডিও শুট চলছে। আর এরা চলে যাচ্ছে এখন আবার আমাদের রিসর্টে, কারণ এরা এখন পুলে নামবে, তাই গিয়ে আবার একটু হাত পাটা ধুয়ে জাস্ট রুমে কিছু কাজ আছে করে আবার সব পুলে আসবে। আর আজকে যা মেঘ করেছে, আজকে মানে আর যা ঢেউ দিচ্ছে তাতে মনে হচ্ছে এখানে বিচে মানে সমুদ্রে এখানে না নামাই ভালো। তো ওই জন্য সবাই জাস্ট এসে একটু মজা করে ফটো তুলে সবাই চলে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে, সবাই রেডি হয়ে, আর সবাই এখানে প্রচন্ড এনজয় করছে, প্রচন্ড এখানে একদম আলাদাই মুডে আছে সবাই। আমি এখন নামিনি, সবাই নেমে গেছে, সব এখানে এনজয় করছে। আর পুলটা এখানে খুব সুন্দর, এখানে পুলটা এদিকে একটা ঝর্ণার মতো আছে করছে, আর এখানে সবাই খুব এনজয় করছে খুব। Light up the night. Electric hearts in a city so এখন আমরা চলে এসেছি দুপুর লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চে হয়েছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, ডাল, এটাকে আলু পোস্ত, আর একটা পমফ্রেট মাছ রয়েছে। পমফ্রেট মাছটা অনেক বড় আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এদিকে রয়েছে চাটনি, ব্যাস, আর একটা মিষ্টিও আছে। তো লাঞ্চ খুবই ভালো দিয়েছে, আর এই খাবারটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। এখন বাজে সন্ধ্যে 7টা, দুপুরে লাঞ্চের পর একদম জম্পেস ঘুম দিয়ে আবার উঠে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে। এখন রয়েছে এই এখানকার লোকাল মার্কেটে, এই আমাদের যেখানে আমাদের রিসর্ট সেখান থেকে টোটো ধরে 30 টাকা দিয়ে এখন এলাম মার্কেটে। এই যে মার্কেটে এখন ম্যাডাম এখন দেখাশোনা করছে, কেনাকাটা চলবে। কি নেবে তুমি এখান থেকে, কি নেবে? এখানে মেয়েদের প্রচুর জিনিস পাওয়া যায়, এখানে সব তো জমজমাট মার্কেট এখানে মন্দিরবনিতে এটা। আর আমরা এলাম এই সাইড দিয়ে, আমরা এখানে টোটোতে এলাম, আমরা এই দিকে আমাদের রিসর্টে চলে, এখান থেকে এদিক দিয়ে টোটোতে আমাদের ভাড়া নিল দুজনে 15-30 টাকা, 50 টাকা বলছিল, আমরা বার্গেনিং করে 30 টাকা দিয়ে এলাম। সাইডে এখানে বসে আছি আমরা দুজন, চা নিয়েছে দুজন দুটো, এখন বসে এখানে চা খাবো, তারপর উঠে যাবো এখান থেকে। আর এখন মানে জোয়ারের টাইম, সমুদ্র একদম সামনে চলে এসছে। আগে দুপুরবেলা ওই দূরে ছিল একদম, এখন একদম সামনে চলে এসছে। আগে অনেক ভিড়, এদিকে সব লোকজন ঘাট পাড়ে সব দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। আর এখানে লাইন দিয়ে সব স্ন্যাক্সের দোকান আছে, সব নানা রকম পকোড়া, চপ, ভুট্টা, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। আমরা এই যে এখান থেকে দুদিন ধরে চা নিলাম 20 টাকা করে, 40 টাকা দুটো চা নিলাম, এ বসে এখন এখানে চা খাচ্ছি। রাত এখন 9:15 বাজে, এখন আমরা করছি ইভিনিং স্ন্যাক্স। কারণ মার্কেটে গেছিলাম যেহেতু, আসতে লেট হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে সন্ধ্যাবেলা টিফিন, আমরা এখন খাচ্ছি। এর সঙ্গে চাও ছিল, চাটা আমরা পাইনি, চা আমরা ওখানে খেয়েছিলাম মার্কেটে। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে এটা চিকেন পকোড়া, আর এটা কী বলবো,
ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। আর সস ভালোই। আর আমাদের রিসর্টের ভিউটা মানে এরকম লাগছে দেখতে। এখন তো পুলে এখানে ঝর্ণা ফর্ণা সব চলছিল এখানটাতে, এখন সব বন্ধ করে দিয়েছে। আর এদিকে পুলের ভেতরে সব লাইট ফাইট চলছে। সন্ধ্যাবেলা আরও ভালো লাগছিল, যখন আমরা বেরিয়েছি তখন দেখালে বোঝা যেত। আর এখান থেকে আরও ভালো লাগছে দেখতে, এই পাশে ঝর্ণার জল পড়ছিল, আরও লাইট চলছিল, এই পাশে পড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর তো বেশ লাইট ফাইট জ্বালানোর পর একটা অন্যরকম সুন্দর লাগছে রিসর্ট। আর এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমরা সবাই, প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা চা খেয়েছি শুধু, আর কিছু খাওয়া হয়নি মার্কেটে ঘুরতে ঘুরতে। তো এখন আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স ছাড়বো। ভালো লাগছে। কেমন ভালো? রাত এখন হয়ে গেছে রাত 11টা, এখন আমাদের ডিনার হয়নি, আমাদের ডিনারের রুমে দিয়ে গেছে। এত রাত হয়ে গেছে বলো, আর আমরা এখন নিচে যাইনি খেতে, যে যার রুমে ডিনার করছি। এই যে আমাদের ডিনার চলে এসছে এখানে। এখানে ডিনারে রয়েছে রুটি, বাটার চিকেন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি খাচ্ছি রুটি আর বাটার চিকেন, এখানে অবিদা খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অবিদা খাওয়া শুরু হয়ে গেছে, আমি এখনো শুরু করিনি। আর একজন ঘুমাচ্ছিল, সে ঘুম থেকে উঠে গেছে। এখন রাত 11:30, আমাদের ডিনার কমপ্লিট। আজকের দিনটা এখানে শেষ করছি। দিনটা খুব ভালোই কাটলো আজকে, প্রথম দিন মন্দারমণিতে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। চলো সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন ঘুরতে সময় হয়ে গেছে সকাল 7:30। আমরা ঠিক 7টা নাগাদ ঘুম থেকে উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখনও চা খাওয়া হয়নি, একটু পরে দেখি চা খেতে যাবো নিচে। আর আজকে ওয়েদারটা কালকের থেকে অনেক ভালো আছে। কালকে যেমন একদম কালো হয়ে গেছিলো আর বৃষ্টি হয়েছিলো সকাল থেকে, আজকে সকাল থেকে বৃষ্টি নেই। আর মেঘটা অনেকটা কালকের থেকে অনেকটা পরিষ্কার লাগছে। আর আজকে যেহেতু ওয়েদার ক্লিয়ার আছে, তাই আমাদের এখান থেকে দেখো সমুদ্রটা পুরো একদম ভালো মতো এখান থেকে দেখা যাচ্ছে। কালকে এগুলো দেখা যাচ্ছিলো না, কালকে মেঘের জন্য এগুলো একদম ভিজিবিলিটি ছিল না এখান থেকে। আজকে পুরো দেখা যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, সকালটা আজকে খুব ভালো লাগছে। আর তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে, আমাদের যে রিসর্টে রয়েছে সেই রিসর্টটার নাম হচ্ছে বালুকানা বিচ রিসর্ট। এই যেটা হচ্ছে মেন গেট। আর এই বালুকানা বিচ রিসর্টে যারা যদি কেউ 4 চাকা বা এমনি বাইক নিয়ে আসতে চাও, তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, আর এখানেই পার্কিং আছে, ওদের নিজস্ব পার্কিং। আর এখানে রয়েছে এদিকে রিসেপশন বালুকানা বিচ রিসর্টে। আর রিসর্টের পাশে একটা খুব সুন্দর সুইমিং পুল, এটা তোমরা আগেও দেখেছো, তো আর দেখিয়ে দিচ্ছি। রিসর্টের পাশে সুইমিং পুল আছে। আর আমরা যে রুমটা রয়েছি, এই রুমটা হচ্ছে 1012 নাম্বার রুম। আর রুমটা সত্যিই খুব ভালো, তোমাদের আগেও দেখিয়েছি রুমটা। তো আমরা যে রয়েছি, আমরা এখানে এসেছি টোটাল 10 জন। তো 10 জনে আমরা যে প্যাকেজটা নিয়েছি, আমরা নিয়েছি পার ডে 2000 করে, তার সঙ্গে ফুড ইনক্লুডেড। মানে যেদিন আমরা এসেছি সেদিনের লাঞ্চ থেকে শুরু করে পরের দিনে ব্রেকফাস্ট, মানে 4টে মিল আমাদের ইনক্লুড ছিল। তো পার পার্সন আমাদের পার ডে পড়েছে 2000 করে। তো এটা তোমার অফ ডে বা তোমার উইকডেতে আর তোমার উইকেন্ডে একটু হয়তো দামটা এদিক ওদিক হয়, মানে টেরিফটা একটু উপর নিচ হতে পারে। আর তাছাড়া যদি কেউ এমনি আসতে চাও, মানে প্যাকেজ নেবে না, যা শুধু রুমে থাকবে, তার জন্য সেখানে ব্যবস্থা আছে। এখানে তোমার রুমের ভাড়া হয়তো ওই 2500 থেকে শুরু হয়। 2500 থেকে শুরু হয়ে মোটামুটি 5-5.5 অবধি রুম রয়েছে, ঠিক আছে। তো যারা এখানে আসতে চাও, তারা আমি তাদের জন্য নাম্বার আমি দিয়ে দেবো, তারা অবশ্যই সেই নাম্বারে ফোন করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে আমি এখানকার ডিটেলসটা, বালুকানা বিচ রিসর্টের নাম্বার আর ডিটেলসটা আমি দিয়ে দেবো। তো আমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। রিসর্টটা সত্যি খুব ভালো লোকেশনে। আর এটা মানে একদম মন্দারমণি যে মেন মার্কেট, মন্দারমণি মেন মার্কেটটা হচ্ছে এই যে এখান থেকে এই রাস্তাতে বেরিয়ে তোমাকে বাঁ দিকে হয়তো এই 700 মিটার কি 800 মিটার হবে, মানে 5 মিনিট লাগে যেতে, হয়তো 5 মিনিটও লাগে না, 5 মিনিট গেলে মন্দারমণি মেন মার্কেট। তো সেখান থেকে আমরা এই 700-800 মিটার দূরে এই বালুকানা বিচের এখানে রয়েছি, ঠিক আছে। আর এখান থেকে বিচ তো একদমই কাছে, যে এখান থেকে গেলে হাঁটা পথে 1 মিনিট বিচ থেকে দেখাই যাচ্ছে। তো লোকেশনটাও খুব ভালো, দুর্দান্ত একদম। মানে যদি কেউ ভাবো যে মন্দারমণি ওই ভিড়ভাড়, এখন তো বলতে গেলে মন্দারমণি তো সে ভিড় হয়ে গেছে মার্কেট থেকে, তো যদি কেউ মনে করে যে ভিড়ভাড়টা থেকে দূরে থাকবো, তো তার জন্য এটা খুব ভালো একটা লোকেশান। তো তোমরা যারা আসতে চাও, তারা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই ফোন করে নেবে, ফোন করে এখানে চলে আসতে পারো। এখন সময় হয়েছে সকাল 9:30। এখন আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলার ডাল আর ডিম সেদ্ধ, রেডি ফেডি হয়ে চলে এসেছে ব্রেকফাস্ট করতে। আর সবাই করছে, সবার হয়ে গেছে, আমার বাকি আছে, আমার বাকি আছে, অভিদার বাকি আছে, আর আমার দুজনের বাকি আছে, বাকি সবার হয়ে গেছে, সবাই করে বেরিয়ে গেছে। তো আমরা একটু ফটোশ্যুট করতে গেছিলাম বিচে,
যার জন্য আমাদের লেট হয়ে গেল। আমরা কালকে পুলে স্নান করে এসেছিলাম, ওই জন্য আজকে বিচে এসেছি। তো একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আসতে পারিনি। এখন ভাবলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সমুদ্রে ফিল নিতে এসেছি, কিন্তু এসে দেখছি বৃষ্টি কমে গেছে। যার জন্য এলাম তাড়াতাড়ি করে সমুদ্রে যাই, বৃষ্টি পড়বে, সমুদ্রে স্নান করবো। বৃষ্টি কমে গিয়ে এখন আবার রোদ উঠেছে। আরে পুরো ঘুরে সমুদ্রে কালকে পুরো স্নান করে এনার্জি সব চলে গেছে, ওই জন্য এখন রেডবুল খাচ্ছি আবার এনার্জি গেইন করার জন্য। আর আজকে আমাদের আবার এখান থেকে সমুদ্র থেকে উঠে আমরা লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাবো। আমাদের 7:30 বাস আছে দীঘা থেকে, রিটার্ন বাস। আর তার আগে আমরা একটু জগন্নাথ মন্দিরে যাবো, একটু ঘুরবো জগন্নাথ মন্দিরে। তো আমরা 4টেয় আমরা আমাদের রুম ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওখান থেকে আবার আমরা অটো করে জগন্নাথ মন্দির যাব। ওখান থেকে ঘুরে আমরা 8:30 বাস ধরবো আবার দুর্গাপুরের জন্য। আর বৃষ্টির পরেও কিন্তু সমুদ্র বেশ দারুণ লাগছে, এদিকে দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা এখানকার। হালকা রোদ উঠেছে, কিন্তু একটু বৃষ্টি পড়ছিল, যা লাগছিল তখন আমরা রুম থেকে দেখছিলাম, দারুণ লাগছিল। যাই জন্য তাড়াতাড়ি সমুদ্রে এলাম, কিন্তু এসে বৃষ্টিটা কমে রোদ উঠে গেল। যাই হোক, মেঘলা এখনো আছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওই দিকটা পুরো পেছন দিকটা, ওই দিকটা পুরো মেঘ করে আছে, দেখো ওই দিকটা সবাই চান ফানও করছে এখন। এই দিকটা পুরো মেঘ করে আছে একদম, বৃষ্টি হয়তো আবার নামবে। আর এইদিকে বাচ্চাদের জন্য অনেক সেই গাড়িগুলো রয়েছে। এই গাড়িগুলো আমি জিজ্ঞেস করলাম, এগুলো বলছিল একজনের 500 টাকা, আর দুজন চাপলে 600 টাকা এরকম কিছু বলছিল। না, একজনের 400 টাকা, দুজন চাপলে 600 টাকা বলছিল। এই যে এই গাড়িগুলো, এখানে সবাই এখানে স্নান করছে, খুব এনজয় করছে সবাই। আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে। আর এই যে একজন বলছে আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে, ও ব্ল্যাক পরে এসছে, আমিও ব্ল্যাক পরে এসছি, তাই বলছি আজকে আমাদের ম্যাচিং হয়ে গেছে। আমরা সমুদ্র থেকে স্নান করে এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে রেডি হয়ে এখন সবাই বেরোচ্ছি আর কি। এখান থেকে যাব আমরা জগন্নাথ দেবের মন্দিরে, ওখানে আমরা ঘুরে আমাদের রাত 8:30 বাস আছে দীঘা ডিপো থেকে, এসবিএসটিসি বাসে, যে বাসে এসছি সেই বাসেই যাব। আর এই যে এখন আমরা এই যে এখানে দুটো অটো আছে, আমরা এই অটোগুলো ভাড়া করেছি। একটা অটোতে ভাড়া নিয়েছে 750 টাকা করে, আসলে 700 টাকা করে ভাড়া ছিল। আর আমরা এই অটোগুলো একবারে ওখানে বলেছি কিছুক্ষণ দাঁড়াতে, আমরা মন্দিরে ঘুরবো, ঘোরার পর ওই অটোতেই আমরা ডিপো অবধি যাবো, তাই জন্য 50 টাকা করে এক্সট্রা নিয়েছে। দুটো অটোতে 1500 টাকা। এই অটোগুলো দুটো, আমরা 10 জন আছি, 5 জন করে যাবো। পেছনে সব এখন লাগেজ তোলা হচ্ছে, আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, যা হোক লেট হয়ে গেছি। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে তাজপুর সি বিচ, বাঁ দিকে চলে তাজপুর সি বিচ 4 কিলোমিটার, আর শঙ্করপুর এখান থেকে 7.5 কিলোমিটার। দারুণ লাগছে, দারুণ। আমরা এখন ছেড়েছি তাজপুরে, আর এটা হচ্ছে তাজপুর বিচ। বাদিকে আমার সমুদ্র, সামনে দিকে সমুদ্র, আর প্রচুর ভিড় এখানে, প্রচুর লোকজন। এখানে বিকেলবেলার ওয়েদারে ভালো, প্রচুর লোক রয়েছে এখানে। আমাদেরও দেখি দাঁড়ানোর প্ল্যান চলছে, এমনিতে লেট হয়ে গেছি আমরা, তাও বলছে সবাই দেখে দাঁড়ানো যায় এখানে। আমরা তো ওখানে তাজপুরে দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা দাঁড়িয়েছি এখন এখানে শঙ্করপুরে একটু দাঁড়িয়েছি। এখানে অনেকে, আমরা আগে এসেছি কিন্তু অনেকে এখানে আসেনি শঙ্করপুরে আগে, তাই জাস্ট একটু সাইট সিন হিসেবে দেখার জন্য সবাই দাঁড়ালো শঙ্করপুরে। বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। দৃশ্যটা কী বলবো আর, জাস্ট দারুণ 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 লাগছে। আর আমাদের সব আজকে শাড়ি পরে বেরিয়েছে মন্দিরে যাবে বলে, এই যে তাকাও, সব শাড়ি পরে এসছে আজকে মন্দিরে যাওয়ার জন্য। আরও সবাই আসছে আস্তে আস্তে, সব গাড়ি থেকে নামছে, আসছে। রাস্তার ভিউ দেখতে পাইনি, এরা অটোতে পিছনে বসেছিল, তার জন্য রাস্তাটা দেখতে পাইনি। সবচেয়ে বড় মেম্বারে চলে এসছে ঘুরতে, ওই দাঁড়াও, পাপার সাথে এসছে। এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এখন সময় হলো 6:45, আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এই যে আমাদের বাঁ দিকে হচ্ছে মন্দির, মন্দিরের সামনে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, কিন্তু আমার গাড়িতেই আমাদের জুতো খুলে এসছে, যেহেতু গাড়িতেই আমাদের মানে অটোতে ব্যাগ জুতো সব রেখে এসেছি, এখানে জুতো রাখার দরকার নেই,
তো যারা ব্যাগ জুতো নিয়ে আসবে এখানে তাহলে জুতো রাখতে পারো। আমরা সবাই মন্দিরে প্রথমবার এসেছি, মানে দীঘা আগে এলো, মন্দির তো তখন হয়নি, তো মন্দির হওয়ার পরে প্রথম দীঘায় মন্দারমণি এলাম, তো এই মন্দিরও প্রথম। আর আমাদের যাও যাও এই যে আমাদের সাথে রয়েছে পিঙ্কি, ও অনেক তুই কবার এসেছিস মন্দিরে? ও অনেকবার এসছে, ও আজকে আমাদের গাইড মন্দিরের, ওই সব বলে দিচ্ছে কোথা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, আমরা যাদের সাথে এসেছি, আমাদের সাথে আরও যারা আছে তারা সবাই আর কি একটা ক্লাসিক্যাল ডান্স গ্রুপ। তো তোমাদের এখন তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করাবো। এই যে এটা হচ্ছে ডান্সের গ্রুপ, এই দুজন দিদি হচ্ছে টিচার। দিদি, তোমাদের ডান্স গ্রুপের নাম? আমাদের ডান্স স্কুলের নাম সৃজন সৃষ্টি স্কুল অফ ডান্স। আমরা দুর্গাপুর থেকে আসছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9126082907 আর দিদি 7908754323। আচ্ছা, এই দিদিরা কিন্তু আমাদের মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতে প্রোগ্রাম করে আর ভালো ভালো প্রোগ্রাম করে, ঠিক আছে? তো তোমরা যারা কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম করতে চাও, কোনো ক্লাসিক্যাল ডান্স বা কিছু প্রোগ্রাম করতে চাও, তো এই ডান্স গ্রুপের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি এর কন্ট্যাক্ট ডিটেলসও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জগন্নাথ দেবের দর্শন আমাদের হয়ে গেল, আর খুব বেশি টাইম লাগেনি। আমরা মন্দিরে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট টাইম কাটালাম। এবার আস্তে আস্তে এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাব। আর এরা সব শাড়ি পরেছিল, এখন সব ড্রেস চেঞ্জ করবে, মানে বাসে জার্নি করবে, তো সারা রাত শাড়ি পরে জার্নি করাটা খুব কষ্টকর, যার জন্য সবাই এখন বাইরে গিয়ে ড্রেস চেঞ্জ করে শাড়ি ছেড়ে জাস্ট নর্মাল ড্রেস পরবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাব বাসের ডিপোতে। এখন সময় হয়ে গেছে 8:12, আমাদের বাস এখান থেকে ঠিক 8:30 টাইম ছাড়বে। এখন কিছুটা সময় আছে, যে এইটা হচ্ছে বাস, আমরা যেই বাসটা এসেছিলাম সেই বাসেই যাব, সেম বাসটাই আছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ব্লগ যেটা মায়াপুর, এখনই অবশ্যই দেখে নেবে। আমি ওপরে এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আর পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।